নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিংগাসোলপুর ইউনিয়নের গোবরা গ্রামে নিউটন গাজী প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। গত রোববার রাত 12টার দিকে ঘটনা ঘটে। গাড়ি পোড়ানোর পাশাপাশি নিউটনের ঘরের আসবাবপত্র ভাঙচুর সহ প্রায় 1 ভরি স্বর্ণালংকার এবং প্রায় 1 লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নিউটন গাজীর বয়োবৃদ্ধ বাবা আবুল হোসেন গাজী, স্ত্রী নাসরিন আক্তার, শিশুপুত্র সাব্বির গাজী ও 6 মাস বয়সী আরাব এবং প্রতিবেশী মোহাম্মদ লিটনকে মারপিট করে আহত করা হয়েছে। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান এরাই সামনে থেকে এই সমস্ত কোফাকুফি করেছে, আকারে বাড়ি যন্ত্রণা করতেছে। আর এই নিচে এই যে এখানেও প্রচন্ড আকারে যন্ত্রণা করতেছে। আমার কালকে কিভাবে আমার আঘাত করেছে, তারা আমার ছেলেরে মারিয়ে ফেলাই দেবে, মার্ডার করবে, সেই রাগটা আমার মধ্যে। সিংগাসোলপুর পরিষদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে সংঘবদ্ধ 50 থেকে 60 জন লোক প্রাইভেট কারে অগ্নিসংযোগ এবং বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গত 21 মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করায় লিটন গাজীর প্রাইভেট কারে অগ্নিসংযোগ সহ বাড়িঘরে এ হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে সিংগাসোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন, তিনি এলাকার বাইরে আছেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। উদ্দেশ্যমূলকভাবে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।